বাবা এক ডালে এত বিলাম ধরছে। ও সাদিয়া, সাদিয়া দেখা যাও কত আম ধরছে। কি হয়েছে ডাক পারো কে? শুনো এদিকে একটু আসো, দেখে যাও। কি হয়েছে কিসের জন্য ডাক পারো? দেখো বউ কত বড় বড় আম হয়েছে আমার কাছে, দেখছাও? যাই রে, তোমার গাছে এতটুকু এতটুকু কাম সহে বেছে, তোমার চাচারা যাই জমি দল করে খাইতেছে ওগুলো তোমার সহে বেছে না। তুই আজকে আমার হাতে যাবি, জাগা জমি ছাড়িয়ে আনবি, আর যদি না ছাড়াস তোর বাদ আমি খামো না। চাচারে দেখলে তো আমার ডর করে। কালকে তুমি আমার হাতে যাইবে, জাগা জমি কিভাবে দখল করতে হয় ওটা আমি দেখবো। বাজান, এই যে সম্পত্তি মম্পত্তি এগুলা সব এখন হলো তোমার। এইটা আসলে আমার ভাইয়ের, মানে তোমার চাচা। তোমার চাচার পোলা হইলো ছোট আসলো, তো কিছু বুঝে না, হাবা বুবা হইছে। আমি চামুর উপরে সব সম্পত্তি দখল করে নিছি। কার লিগে নিছি জানো তো? তোমার জন্য, জানি তুমি ভালো মন্দ খাইতে পারো, করতে পারো। দেও পছন্দ হয়েছে না? ভালো কাজ করছো, এগুলা সব আমার। আর একটা কথা তোমারে বুঝাই, যদি কোন সময় তোমার স্বাস্থ্য হবে সেই তুমি দল করবার যায়, ওরে লাঠি দিয়ে পিটে খেদাইবে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখবো। আব্বা এই জমিটা তুমি দখল করে খুব উপকার করছো, এই জমিটা আমার খুব দরকার আছিল। তুই দেখ তোর চাচা জমিতে আইছে, কেমন করে তোর চাচার কাছে জমিটা নিবি, আমার হাতে তুই নু। বউ আমি তোমার পিছে আছি, তুমি সামনে যাও। নাও, যাই আমার যা করার পাশে। আগে তুমি করো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? চাচা আছি ভালোই। এ নাই চৌকে? কাকা আপনি আমার জমিতে ফসল বুনছেন কে? কার জমি বাবা? এটা আমার জমি। তোমার বাপে মইরা যাওয়ার সময় এই জমি আমার নামে লেখা দিয়ে গেছে। না চাচা, আপনি কিন্তু মিথ্যা কথা কইতাছেন। আমি যখন ছোট আছিলাম তখন তো বুঝি নাই, এখন কিন্তু আমি বুঝি এই জমি আমার। কি রে, তোর এত বড় সাহস, তুই আমার আব্বার উপর দিয়ে কথা কস? এই জমি তোমার সব আমার, কিন্তু গেলে যাবি, নাইলে কিন্তু আজকে তোর খবর আছে। ভাই আপনি তো রাগ দেন কে? এই জায়গা জমির মালিক আমার শ্বশুর ছিল, আমার শ্বশুরে মারা গেছে, এনে জায়গা জমির সম্পত্তির মালিক হইলো আমার জামাই। ও লে 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 লে, তুমি কেরা? তুমি কি জানো? তুমি হইলে পরের বাড়ি মাইয়া, তুমি এই সেনে নাক গলাও, তোমারও কিন্তু তোমার আমার মতো টেংরি টেংরি ভাঙবো। তুই আমারে মারবি? ওর মতো কেতে আমারে হাবা গোবা পাইছা? আমরা এই জমির থেকে যাবো না। মুখ সামাল দিয়া কথা গো বৌমা, নইলে নইলে কি করবেন? আমরাও পারি। আব্বা হরসে আগে আজকে ওর পিটাই লই। ওরে বাবা রে, আমারে মা। বলো, তুই সেদিনকে আমার ফালাই থেকে চলে গেলি, আমি কিন্তু আমার সাথে সংসার করব না, আমি গেলাম আমার বাপের বাড়ি। না সাদিয়া, তুমি আমার ছাড়িয়া যাও না, আমি তোমার ছাড়া বাঁচুম না। কালকে একটা ব্যবস্থা করুম আমি। কি ব্যবস্থা করবা তুমি? তুমি চিন্তা করো না, কালকে আমি চেয়ারম্যানের কাছে যাবো। কালকে চেয়ারম্যানের কাছ থেকে আমি একটা ব্যবস্থা নিয়ে আসুন। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাতিজা, কি খবর? কি মনে করে? চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন আমার চাচা আমার জমি জমা সব দখল করে খাইতাছে। কালকে আমি গেছিলাম আমার চাচার কাছে, আমার চাচা আর আমার চাচার পুলা দুইজনে আমার এসে মারবার আইছিল। আমি কোন রকম জান নিয়ে পলাইছি। এখন এইটার একটা মীমাংসা করে দেন আমারে। কি এত বড় সাহস? অগ জমি দখল করে খাইতাছে, এখনই খবর দাও। ঠিক আছে যাইতেছি। চেয়ারম্যান সাহেব ডাকছিলেন বলে? ডাকছিলাম, আর জমি দখল করে খাইতেছেন, আর জমি ফেরত দেন। চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন এই জমিটা এখন আমার বাপের, কারণ ফেরত দেওয়ার কথা কইতাছেন কিসের জন্য? চেয়ারম্যান সাহেব আপনার সাথে একটু পার্সোনাল কথা আছে, আর একটু যাইতে বলেন। বাতিজা তুমি একটু বাইরে দাঁড়াও, আমি ওর কাছে শুনে আসি। আচ্ছা কাকা, তাহলে আমি বাইরে দাঁড়াইলাম। আচ্ছা দাঁড়াও, কি কথা বলবা বলো। চেয়ারম্যান সাহেব, আপনার হাতে তো অম্বা কথা আসলো না। আপনি তো সবই জানেন আমি দখল করে খাইতেছি, আজকে আবার উল্টা পাল্টা কথা বুঝতেছেন কে? কি বলুম, 50,000 টাকা দেওয়ার কথা ছিল, টাকা দিছাও না? চেয়ারম্যান সাহেব এই যে এখনই। বাতিজা দলিল দেখলাম, এতদিন তো দলিল দেখছিলাম না। দলিল তোমার চাচার নামে, এখন তো সরকার আইন করছে দলিল যার জমি তার, এখন তার আমার কিছু করার নাই। বুঝছি, এই দেশে কোনো বিচার সালিশ নাই।
চেয়ারম্যানও টেকা খায় আমার বিপরীতে কাজ করলো, এটা উপর আল্লাহ এটা বিচার করবো ঠিকই।